এহসান মেনুরের দিকে এগিয়ে আসতে আসতে দাঁতের দাঁত চেপে বলে, ইয়া মাবুদ, এক বেয়াদ্দপ নারী তুমি জুটাইলে আমার কপালে, যার কিনা না আছে আদব আর না আছে কাণ্ডজ্ঞান। এই কথা বলে এহসান মেনুরের কাছে এসে তার কপাল থেকে মেনুরের হাত এক প্রকার জোর করে সরিয়ে নেয়। চোখ ক্ষোভ আর গলাতে রাগের অনুনাদ। এহসান মেনুরের কপালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তাকাবি তো বুঝলাম, কিন্তু এমন তাকানো তাকালি যে নিজের 12টা বাজিয়ে দিলি। খুব ব্যথা নিশ্চয় করছে। মেনুর চোখ খিচে বলে, আল্লাহ, না ব্যথা করছে না। এহসান যেন মেনুরের সৃষ্ট অস্বস্তি বুঝতে পারলেও থেমে না গিয়ে ধমক দিয়ে বলে, চুপ বেয়াদ্দপ নারী, ব্যথা করছে না তো চোখের জল এলো কি করে? মেনুরের জন্য কিছু বলার সুযোগ না দিয়ে এহসান এক ঝটকা মেনুরকে নিজের কোলে তুলে নেয়। মেনুর হতভম্ব হয়ে যায়, বলে, এই এই সামান্য ব্যাপারে ওকে কোলে তুলে নিল এই পুরুষ। ছি ছি, তাও খালি গায়ে। দোষ তো নিজেরই। কেন তাকাতে গেল? না তাকালে এমন হতোই না। এহসান যেন মেনুরের শরীরের অস্বস্তি বুঝে আরো টেনে ধরল, যার জন্য মেহনুর এহসানের বুকে লেপটে যায়, যার ফলে মেহনুরের নাকে সেই চেনা ঘ্রাণ পৌঁছায়। এহসানের শরীরের ঘ্রাণে যেন মেহনুরকে বশে নিয়ে আসে। পুরো পৃথিবী যেন তার চারপাশে ঘুরছে। অজানা এক অনুভূতি তাকে মাতর করে তুলেছে। তাকে এহসান মেহনুরকে কক্ষে নিয়ে এসে বিছানায় শুয়ে দেয়। তার অস্থির গলায় শব্দ বের হয়, বরফ দিব এনে লাগিয়ে, ফুলে গেছে কপাল। মেনুর হাত দিয়ে নানা ইশারা করে, অস্বীকার জানিয়ে বলে, না না না, লাগবে না। আমি গোসল করব এখন। সব ঠিক হয়ে যাবে গোসল করে নিলে ইনশাল্লাহ। মেনুর ধীর পায়ে উঠে হাতে কাপড় নিয়ে বাথরুমের দিকে এগিয়ে যায়। কিছু মুহূর্ত পর গোসল সেরে বেরিয়ে এসে দেখতে পায় এহসান বেলকুনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। প্রথমে মনে করেছিল হয়তো এহসান ঘরে নেই, কিন্তু ব্যালকনির কাছে আসতেই তার বুঝে যায় এহসান বেলকুনিতে রয়েছে, কারণ তার শরীরের ঘ্রাণ মেনুকে জানান দেয় তার উপস্থিতি। মেনু দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ এগিয়ে গিয়ে তাওয়ালটা চুল থেকে খুলে বেলকুনির রেলিংয়ে মেলে দেয়। তারপর চুলকে হালকা করে ঝাড়ি দিয়ে মাথায় ওড়না টেনে নেয়। যখনই পা বাড়াতে যাবার মুহূর্তে তখন তার চোখ পড়ে এহসানের দিকে, তবে এবার আর তাকায় না। নিজেকে সংযত করে বেলকুনি থেকে চলে আসতে নেয়, কিন্তু এহসান তার দিকে চোখ তুলে বলে, আর কখনো কালো রঙের কিছু পরবি না মেহনুর। মেনুর একটু ভ্রু কুচকে হালকা ঘাড় ঘুরিয়ে তাকা এহসানের দিকে আর জিজ্ঞেস করে, কেন? এহসান তার চোখে তাকিয়ে নিঃসময় সুরে বলে, তোর কালো পোশাক তোর সৌন্দর্যকে আরো অপূর্ব করে তোলে। এতে তোর ভয়ঙ্কর এই সৌন্দর্য আমায় মাতোয়ারা করে তোলে। মেনুর এহসানের এমন কথায় স্তম্ভিত হয়ে যায়, কিন্তু কোনো উত্তর না দিয়ে চুপচাপ কক্ষে ফিরে আসে। কক্ষে প্রবেশ করার পর তার চোখ পড়ে প্যাকেটগুলোতে। এগুলো কি? মনে মনে ভেবে সে এগুলোর দিকে এগোয়, হয়তো কিছুটা বিরক্ত হয়ে ভাবতে এত মাথা ঘামানোর কি দরকার? থাকে। এখন তো নিচে যাওয়ার সময়, খাবার খেতে হবে। মেনু ধীর পায়ে কক্ষ থেকে বেরিয়ে আসতে নেয়, তখনই এহসান পেছন থেকে ডাক দিয়ে বলে, মেহনুর, প্যাকেটগুলো খুলে দেখ। মেনুর কিছুটা বিস্ময় নিয়ে তাকে পেছন ঘুরে বলে, কিন্তু এহসান তার কথা এক প্রকার ছিনিয়ে নিয়ে বিছানায় বসতে বসতে বলে, চুপচাপ আমি যা বলছি তা কর। বেয়াদ্দপ নারী, সব সময় শুধু তর্ক করিস কেন? মেনুর আর কিছু বলে না, চুপচাপ আলতো পায়ে বিছানা এসে বসে। একটি প্যাকেট হাতে নিয়ে হতেই তার চোখ বিস্ময়ে ঝলসে ওঠে। সে ভেবেছিল শুধু একটা মিসওয়াক আনতে বলেছিল, কিন্তু এহসান তো 20টিরও বেশি মিসওয়াক নিয়ে এসেছে। মেনুর মিসওয়াকগুলো বের করে এহসানকে দেখিয়ে বলে, এতটা কে আনতে বলেছিল? যে যা পেলেন পেট ভরে নিয়ে এলেন। এহসান মুচকি হেসে তার বেগমের দিকে তাকায়। এই মুহূর্তে তার বেগমকে একদম বাঙালি বেগম লাগছে, কেমন রেগে গেছে অপচয় করার জন্য। এমন মুহূর্ত তার জীবনে কখনো আসবে তা ভাবতেও পারেনি। তবে সে কোনো উত্তর দেয় না, এক দৃষ্টিতে মেহনুর দিকে তাকিয়ে থাকে। মেহনুর মিসওয়াকগুলো রেখে অন্য একটি প্যাকেট খুলে দেখে এখানে 8 থেকে 10টি মেহেন্দি এবং কিছু স্টিকার রয়েছে। অবাক হয়ে সে এগুলো হাতে নিয়ে এহসানের দিকে তাকিয়ে বলে, এগুলো কার? এহসান সোজাসুজি উত্তর দেয়, তোর। মেনুর হতভম্ব হয়ে বলে, এত কিছু দিয়ে আমি কি করব? আমি তো মেহেদি পরি না। এহসান শান্ত সুরে বলে, পড়িস না?
এখন থেকে পড়বি। আর এই একটা কথা বলে দিলাম, আজকের পর থেকে তোর হাত মেহেদি ছাড়া আমি আর কখনোই দেখতে চাই না। আর যদি দেখি তো এই হাত কেটে রেখে দিব। মেনুর ভয়ে ভরকে গিয়ে বলে। এর জন্য আমার হাত কেন কেটে নেবেন? এহসান থমকের গলায় বলে। বেয়াদ্দব নারী, সব বেয়াদ্দবি জানিস আর এটা জানিস না যে হাতে মেহেদি থাকে না সেই হাত পুরুষের হয়। তো কি তুই পুরুষ? মেনুর এমন ধমকে মৃদু কেঁপে উঠে এবং মলিন গলায় বলে। এভাবে ধমক দিলেন? এহসান তার কথা শুনে কিছুটা অবাক হয়ে যায়। কিভাবে আমার নারী, আমার বেয়াদ্দব নারী এমন আদরের সাথে কথা বলছে, এমন কি বলছে এভাবে ধমক দিলেন? এহসান মেনুরের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে। আচ্ছা, আর এমন কখনোই হবে না, আর ধমক দিব না। এখন সব প্যাকেট খুলে দেখ। মেনুর মাথা নাড়িয়ে অন্য একটি প্যাকেট খুলে দেখে। এতে ছিল বেশ কিছু আইসক্রিম, চকলেট। প্যাকেটটি বড় ছিল, আর হয়তো এজন্যই বড় ছিল কারণ এতে অনেক চকলেট আইসক্রিম ছিল। মেনুর এগুলো দেখে এহসানের দিকে তাকিয়ে বলে। এগুলো এত কিছু কার জন্য? এহসান আবারও থমক দিয়ে বলে। তোকে দিয়েছি তো তোর জন্যই তো হবে। মেনুর ভয় ভরকে গিয়ে বলে। এত কিছু আমি একা কি করে খাবো? বাচ্চাদের দিয়ে দিই এগুলো, আমি এতটাও খাই না। এহসান শান্ত সুরে বলে। আরও অনেক আচার, অনেক কিছু এনেছি, যা সবগুলো কাপড় রাখার কক্ষে যে ছোট ফ্রিজ আছে ওটাতে রেখে আয়। আর তুমি বাচ্চাদের দেওয়া লাগবে না, নিজেই তো একটা বাচ্চা। কোনো বাল একবার বললে বুঝিস না। এহসান এসব বলে বিছানা থেকে উঠে কক্ষ থেকে বেরিয়ে যায় উদ্দেশ্যে নিচে যাওয়া বাবা ও ভাইদের সাথে কিছু প্রয়োজনীয় কথা বলার জন্য। মেনুর এহসানের হঠাৎ এমন রেগে যাওয়ার কারণ খুঁজে পায় না। দীর্ঘশ্বাস ফেলে সে সব কিছু একে একে দেখে তারপর কাপড় রাখার কক্ষে গিয়ে খাবারের জিনিসগুলো ফ্রিজে রেখে দেয়। তবে একটি চকলেট সে খায়, আর আইসক্রিমের বাটি আর খোলে না, কারণ এতক্ষণে আইসক্রিম হয়তো গলে একাকার হয়ে গেছে। খাবার শেষে মেনু তার কক্ষে ফিরে আসে। এহসান খাবার খেয়ে বাগানে গেছে। একজন লোক তার সাথে জরুরি দেখা করতে এসেছে। মেনুর কক্ষে এসে আলমারি থেকে একটি মিসওয়াক বের করে, কিন্তু তার উপরে অংশ থেতলানো নয়, তাই সে রেখে দেয়। ভাবে সকালে নিচে গিয়ে করবে, এখন অজু করে নেই। এমনি মেনুর অজু করে কক্ষে রাখা ওয়ার্ড্রোব থেকে এনিসা বেগমের দেওয়া কোরআন শরীফ বের করে। তার উদ্দেশ্য ছিল এই কোরআন শরীফে খানা তেলাওয়াত করা। কক্ষে রাখা টেবিলের উপর একটি জায়নামাজ বিছিয়ে নেয় এবং নিজে চেয়ারে বসে কোরআন শরীফ মেলে। আহা, অন্তর যেন এক অদ্ভুত স্নিগ্ধতায় ভরে যায়। কিভাবে এত সুন্দর স্পষ্ট লেখা, অথচ এটি কত বছর আগের পুরনো কোরআন। যাদের কাছে ছিল তারা নিশ্চয়ই খুব যত্নে রেখেছেন, তাই ছিঁড়ে যাওয়ার চিহ্নও নেই, আছে শুধু যত্নের চিহ্ন। মেনু নিজের প্রিয় সূরা মুলক তেলাওয়াত করতে থাকে। নিজের গলায় যত সুর দিয়েছেন আল্লাহর সকল অনুগ্রহ নিয়ে তারতিল সহিত স্পষ্ট তেলাওয়াত করেন, কেননা তার অন্তর বিষাদে ভরা। তার এই বিষাক্ততা দূর করতে কোরআন তেলাওয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে এহসান তার মিটিং সেরে উঠে ধীরে ধীরে আল্লাহর নাম নিয়ে বাড়িতে প্রবেশ করে। নিজের কক্ষে পা রাখতে কানে ভেসে আসে একটি সুন্দর তেলাওয়াত। মুহূর্তে বুঝে যায় এটি তার প্রিয় বেগম মেহনুরের তেলাওয়াত। তাই ধীরে পায়ে এগিয়ে গিয়ে মেনুরের পেছনে দাঁড়িয়ে থাকে। মেনুর তার উপস্থিতি অনুভব করলেও কিছু বলে না, তেলাওয়াত করতে থাকে নিজের মতো, কারণ সে জানে তেলাওয়াত বন্ধ করলে এহসান জোর করে শুনবে। তাই সময় নষ্ট না করে সে নিজের মতোই পড়তে থাকে। এহসান চোখ বন্ধ করে মেনুরের চেয়ারের পাশে দাঁড়িয়ে তেলাওয়াত শুনতে থাকে। একসময় মেনুরের তেলাওয়াত শেষ হলে সে উঠে যায়, কোরআন শরীফটি নিজের জায়গায় রেখে দেয়। এহসান মেনুরকে উঠে যেতে দেখে নিজে বাথরুমে প্রবেশ করে, পরে অজু করে বেরিয়ে আসে। এহসান বিছানার কাছে এসে দেখে মেনুর বিছানায় শুয়ে আছে। এতক্ষণে তার চোখ ভারী হয়ে আসছে। আজ কেন জানে মেনুরের দিকে বারবার নিজের অজান্তে চোখ চলে যাচ্ছে। এহসান দীর্ঘশ্বাস ফেলে ঘরের বাতিগুলো নিভিয়ে নিজে বিছানায় উঠে পড়ে। মেনুর দীর্ঘ এক হতাশার শ্বাস দেয়, তারপর আলতো করে এগিয়ে এসে এহসানের পা পৃষ্ঠ বুকে নিশ্চিন্তে মাথা রাখে। সে জানে যদি সে নিজে না আসে এহসান তাকে ঠিকই বুকে আগলেই ধরবে, তাই নিজেই আসা ভালো, কারণ
তার জেদের কোনো মূল্যই নেই। এই দুনিয়ায় তার তো তারই মূল্য নেই, আর তার জেদের মূল্য কেনই বা থাকবে। এহসান মেহনুরকে নিজের বুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয়, এত জোরে চেপে ধরেছে যে মেহনুরের মনে হয় তার শরীরের সমস্ত হাড় ভেঙে যাবে। এতটা শক্তি দিয়ে ধরেছে যে মেহনুর চিৎকার করে বলে, মেরে ফেলবেন নাকি? এভাবে ধরলেন, ছাড়ুন বলছি অসভ্য পুরুষ। এহসান মেহনুরের এমন চিৎকারে ওকে ছেড়ে দেয় ঠিকই, কিন্তু মেহনুরের কয়েকবার শ্বাস নিতে নিতে এহসান মেহনুরকে বালিশে শুইয়ে দেয়। শুইয়ে দিয়ে মেহনুরের দুই হাত আলতো করে চেপে ধরে, আর এক পলকে নিজে আছোয়া হয়ে অর্ধ ভর দিয়ে মেহনুরের উপর শুয়ে যায়। ব্যাস, এতেই মেহনুর আটকে উঠে কলিজা অবধি ঘামতে শুরু করে। কি করছে এই পুরুষ? এখন উল্টোপাল্টা কিছু করবে নাকি? মেহনুরের এসব ভাবছে আর সমানতালে নড়াচড়া করছে, তবে এহসানের এসবে কিছু যায় আসে না। সে একদৃষ্টি তাকিয়ে আছে মেহনুরের ঠোঁটের নিচে থাকা লাল তিলটায়। বেলকনির পর্দা একটু এলিয়ে যাওয়ায় তাই চাঁদের আলো স্পষ্ট ওদের উপর এসে পড়েছে, যার ফলে মেহনুরের ঠোঁটের তিলটা চকচক করছে। চাঁদের আলোয় বরাবরই এহসান আর নিজেকে ধরে রাখতে পারল। নিজের ঠোঁট এক পলকে ডুবিয়ে দেয় নিজের আপুর নারীর ওই ঠোঁটের নিচের তিল। এহসানের ঠোঁটের স্পর্শ পেতে মেহনুর বরফের ন্যায় জমে যায়, শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বইতে থাকে তার। এহসানের খোঁচা খোঁচা দাড়ি গিয়ে মেহনুরের নরম ত্বকে এক প্রকার বিঁধে গেছে। অসম্ভব অস্বস্তি হচ্ছে মেহনুরের। এর মধ্যে নড়াচড়াও করতে পারছে না, কারণ গলা চুকিয়ে আসছে তার। এহসান কিছু মুহূর্ত পর নিজের ঠোঁট তিলটার থেকে তুলে নেয়, তারপর কিছু মুহূর্ত নিঃশব্দ চোখে মেহনুরের ঠোঁটের পানে তাকিয়ে থাকে। গোলাপি ঠোঁট জোড়া, ভয় বারবার কাঁপছে। গোলাপি অধরখানা, শুকিয়ে আসছে অধরখানা। মনে হচ্ছে এই অধরখানা এহসানকে ভীষণ রকম টানছে, ভীষণ ভীষণ রকম। তাই এহসান আর নিজেকে ধরে রাখে না, নিজের অধর ডুবিয়ে দেয় নিজের বেগমের অধরে। নিজের ছোটে এহসানের ঠোঁটের স্পর্শ পেয়ে এখন মেহনুরের স্নায়ু অবধি অবশ হয়ে গেছে। এহসান বরাবরই নিজের ঠোঁট মেহনুরের ঠোঁটে ছোঁয়াচ্ছে, তাই মেহনুরের দুই গালে বারবারই এহসানের দাড়ি বিচ্ছে। মেহনুর ভয়ে লজ্জায় বিছানার চাদর শক্ত করে খামচে ধরে। মেহনুরের ধমনী অবধি জমাট বেঁধে গেছে। এতটা ভয়ঙ্কর অনুভূতি শিকার সে কখনো হয়নি। এই লজ্জাজনক পরিস্থিতিতে পড়ার চেয়ে ভালো তো মাটির নিচে চলে যাওয়া তার জন্য উত্তম। এক মুহূর্ত, দুই মুহূর্ত, কয়েকটি প্রহর কেটে যায় দেখতে দেখতে, কিন্তু তাও এহসান মেহনুরের ঠোঁট ছাড়ে না। নেশায় ডুবে গেছে সে, তলিয়ে গেছে এহসান। তার মনে হচ্ছে সারা রাত এই ঠোঁটে ডুবে থাকতে। আরো কিছু মুহূর্ত পর এহসান মেহনুরকে ছেড়ে দেয়। মেহনুর এতে নিজের মধ্যে প্রাণ ফিরে পায়, গলা টানিয়ে বুক টেনে শ্বাস নিতেই থাকে। এতে এহসানের চোখ আটকে যায় মেহনুরের ফর্সা গলায়, তাই এক মুহূর্ত দেরি না করে এক টানে মেহনুরের গলা থেকে ওড়না সরিয়ে নেয়। এতে মেহনুরের গায়ের কামিজও কিছুটা সরে যায়, যার ফলে মেহনুরের গলার নিচে থাকা লাল তিলটা স্পষ্ট দেখতে পায় এহসান। এই মুহূর্তে আর নিজেকে সামলাতে পারে না নিজেকে এসে, তাই নিজের ডুবিয়ে দেয় সেই তিলে। মেহনুর একটু স্বস্তি পেয়েছিল, কিন্তু এহসানের এমন কাণ্ডে সে ভয়ে ঘাবড়ে এহসানের পিঠের টি শার্টের অংশ জাপটে খাবড়ে ধরে। এহসানের খোঁচা খোঁচা দাড়ির ওর গলায় বিচ্ছে, শুষিয়ে লাগছে খুব। না, আর নিতে পারছে না মেহনুর। তার চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছে হচ্ছে, কিন্তু সে শক্তিটুকু পাচ্ছে। অবশ্যই আছে তার সর্বাঙ্গ। এহসান মেহনুরের সম্পূর্ণ গলায় নিজের ঠোঁট বারবার ছোঁয়াচ্ছে। এহসান এবার কয়েকবার নিজের দাঁতও বসিয়ে দেয় মেহনুরের গলায়। এতে এতে মেহনুর কাঁপতে শুরু করে, কাঁপতেই থাকে। ধীরে ধীরে ওর অচেতন শরীর নিজের আয়ত্তে আসছে। জোরে জোরে শ্বাস নিতে তাকে এবার একটু শক্তি নিয়ে চিৎকার করে বলে, মেহনুর আমায় ছেড়ে দিন, কষ্ট হচ্ছে ভীষণ। এমন চাপা আর্তনাদে ছেড়ে দেয় এহসানকে। এহসানকে ছেড়ে দিতে এক লাফে উঠে বসে মেহনুর আর নিজের গলার দিকে তাকায়। স্পষ্ট দেখতে পায় লাল টুকরো টুকরো হয়ে আছে ওর গলার ফর্সা চামড়া। চোখ বন্ধ করে কয়েকবার বড় বড় শ্বাস নিতেই থাকে। মেহনুর নিশ্চিন্তে শুয়ে থাকা এহসান পানে চলচল চোখে তাকিয়ে বলে, আপনি কি আদৌ মানুষ? কি করছেন আপনি আমার সাথে? সারা গলায় রক্ত জমাট বাঁধিয়ে দিয়েছেন।
এহসান দীর্ঘশ্বাস ফেলে পড়ে। শুক্রিয়া আদায় কর যে শুধু গলায় রক্ত জমাট বাঁধিয়েছি, সারা শরীরে নয়। মেহনুর এবার কেঁদেই দিবে এমন পরিস্থিতিতে সে এহসানকে নিজের গাল দেখিয়ে বলে, দেখুন কি করেছেন আপনি আমার গলা নিজের দাড়ি দিয়ে কিভাবে ক্ষত বিক্ষত করেছেন। এহসান নিজে দুই হাত নিজের মাথার পিছনে নিয়ে আয়েশ করে শুতে শুতে বলে, আমার দাড়ি আর অধর দিয়ে তোর সারা শরীর ক্ষত বিক্ষত হওয়ার কথা ছিল, তার বদলে শুধু গাল আর গলাই হয়েছে, তাই শুক্রিয়া আদায় কর বেয়াদ্দব নারী। এহসানের এমন উত্তর শুনে এবার মেহনুর চোখ ভেঙে কেঁদেই উঠছে। কারণ এই কয়েকদিনে এহসান যতই তাকে ওকে থাপ্পড় চর মারুক, কিন্তু তাও এমন আচরণ করেনি। তাই গলা চেপে কেঁদে দেয়, যথেষ্ট চেষ্টা করছে কান্না না করার, কিন্তু তাতেও কাজ হয়নি। এহসান মেহনুরকে কাঁদতে দেখে শান্ত গলায় বলে, এহসান কান্না বন্ধ কর বেয়াদ্দব নারী, নয়তো তোর এই কান্নাকে আমি চিৎকারে পরিণত করব। এহসানের এমন অসভ্য ইঙ্গিতে কথা বলায় মেহনুর মুহূর্তে বুঝে যায় এহসান কি বলতে চাইছে, তাই কান্না বন্ধ করে রেগে বলে, এই বলে আমি চলে যাচ্ছি এখান থেকে, এশার সাথে থাকবো, আপনার সাথে থাকবো না আমি। মেহনুর যখনই অগ্রসর হয় বিছানা থেকে নামতে, তখন এহসান ওকে হ্যাঁচকা টানিয়ে বালিশে শুয়ে দেয়। মেহনুর কিছু মুহূর্ত পর বুঝে উঠতে পারে কি হয়েছে। এহসান এমন জোর টান দিয়েছে ওর মাথাটা ঘুরে গেছে এক প্রকার। মেহনুর সব বুঝতে পেরে যেই না আবার উঠতে যাবে, তখনই এহসান ওর কোমরে হাত রাখে। এই নড়াচড়ায় কামিজটা কিছুটা সরে গেছে, তাই এহসানের হাত মেহনুরের উন্মুক্ত কোমরে স্পর্শ করে। এহসান কোনো কিছু না ভেবে সমানতালে সুরসুরি থাকে মেহনুরের কোমরে। এতে নিজে অনিচ্ছাকৃতভাবে কিলকিলিয়ে হেসে শব্দ করে হেসে ওঠে মেহনুর। নিজের নারীকে হাসতে দেখে অন্তর অবধি ঠান্ডা হয়ে যায় এহসানের। নিজের শব্দ করে হেসে ওঠে, জান তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমার জন্য একটা সুন্দর চমক আছে। এহসান খুশিতে গদগদ হয়ে ঘরে ঢুকে কথাগুলো ছুড়ে দিল এক প্রকার মেহনুরের দিকে। বেচারি মেহনুর কাল রাতের পর থেকে লজ্জা নিজের কাছে মুখ দেখাতে পারছে না। মনে হচ্ছে এই লজ্জায় তার মরণাস্ত্র। ছি, কি লজ্জা। সকালে নাস্তা সেরে বিছানা গুছাচ্ছিল সে, তখন এহসানের এই ঘোষণা। এক পলক তাকে এহসানের পানে ফের চোখ নামে দ্রুত বালিশ ঠিক করতে করতে বলল, আপনার চমক আপনি দেখুন, আমি কোথাও যাব না। এহসান ধীর পায়ে এগিয়ে এসে মেহনুরের সামনে দাঁড়াল। ব্যাস, বেচারির মেয়েটার লজ্জার 7 গুণ বেরিয়ে গেল। এহসানের দিকে তাকানোর সাহসটুকু পেল না সে। কি করে তাকাবে? যে কাণ্ড কাল রাতে এহসান ঘটিয়েছে, তারপর আর চোখ তুলেও দেখা সম্ভব? এহসানের ঠোঁটের করে এক চিলতে হাসি টেনে বলে, আমার লজ্জাবতী লতাপাতা, লজ্জা ঝেড়ে ফেলে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। মেহনুর ধীর গতিতে চোখ তুলে তাকালো, সন্দিগ্ধ স্বরে বলল, কোথায় যাব? এটা এহসান মৃদু স্বরে বলল, গেলেই দেখতে পাবে। মেহনুর আর এক মুহূর্ত অপেক্ষা করলো না, কোনো দিক না তাকিয়ে ধীর পায়ে কাপড় রাখার কক্ষে চলে গেল। একটু খুঁজে বের করলো কালো বোরখাটা, তারপর ধীরে ধীরে গায়ে জড়ালো। কালো পর্দার নিচে সে যেন নিজেকে লুকিয়ে ফেলল, ঠিক যেন রাতের আকাশে মিলিয়ে যাওয়া এক নীরব চাঁদ। নিজেকে সম্পূর্ণ ঢেকে নিয়ে আয়নার সামনে দাঁড়ালো সে। এক মুহূর্তের জন্য নিজেকে অচেনা লাগলো। কালো আবরণে মোরা মেয়েটা কি সেই? বুকের ভিতর কেমন একটা অজানা শিহরণ খেলো। কোথায় নিয়ে যাচ্ছে এহসান? কি অপেক্ষা করছে তার জন্য? মেহরুন তালুকদার বাড়ির গেটে আসতে একজন মহিলা এসে গাড়ির দরজায় খুলে দেন। গাড়ির দরজা খুলে দিতেই ধীর পায়ে গিয়ে উঠে বসলো মেহিনুর। বসতে না বসতে এহসান নরম হাতে তার চোখের উপর কালো একটা কাপড় বেঁধে দেয়। আবার কি? মেহিনুর চমকে উঠে ফিসফিস করে বলল। এহসান একগাল হাসলো, কিন্তু কিছু বলল না, শুধু আলতো করে তার হাতটা নিজের শক্ত হাতের মুঠোয় ধরে নিল। মেনুর আরো সুকুঞ্চিত হয়ে গেল। এই মানুষটা আজর মাঝে মাঝে এমন রহস্যময় হয়ে ওঠে যে নিজেকে হারিয়ে ফেলার মতন অনুভূতি হয়। গাড়ির ভেতরে নরম আলো আর হালকা সুবাস ছড়িয়ে আছে। এহসানের কাছে থেকে ভেসে আসা তার শরীরের মেনুরের মনে এক অদ্ভুত অস্থিরতা ছড়িয়ে দিচ্ছে। সে চুপচাপ বসে আছে, কিন্তু তার শ্বাস প্রশ্বাসের গতি যেন একটু বেড়ে গেছে। আর কতক্ষণ? ফিসফিস করে জিজ্ঞেস করলো মেহনুর। এহসান মৃদুস্বরে হেসে বলল, অল্পক্ষণের অপেক্ষা যান, তারপর এমন কিছু দেখবে যা তোমার স্বপ্নেও আসেনি। গাড়ি এগিয়ে চলেছে রহস্যের গন্তব্যের দিকে। মেহনুরের মনে একদিকে ভয় আর একদিকে কৌতূহল। সে জানে এহসান যখন কিছু বলে তখন সেটার পেছনে কিছু একটা লুকিয়ে থাকে।
আজও কি তেমন কিছু করতে চলেছে? কালো কাপড় আর মেহনুরের চোখ বন্ধ করে অনুভব করার চেষ্টা করছে সামনে কি অপেক্ষা করছে তার জন্য। গাড়ি থমকে থেমে যায়। এতে মেহনুরের ভিতর ধুকপুকানি আরো এক ধাপ বেড়ে যায়। আল্লাহ মাবুদ ভালো জানেন সামনে কি হতে চলেছে। এহসান গাড়ি থেকে নেমে এলো, তারপর দরজা খুলে মেহনুরের হাত ধরে নামিয়ে দিল। আশেপাশে কেমন যেন কোলাহল, মানুষের শব্দ, কিন্তু কোথায় এসেছে সে, কোথায় নিয়ে এলো এই পুরুষ তাকে? কিছুই বুঝতে পারছে না। তার দৃষ্টিহীন চোখের সামনে কেবল অন্ধকার, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। এহসান মেহনুরের দুই কাঁধে আলতো হাত রাখে কয়েক কদম এগিয়ে নিয়ে গেল, তারপর ধীরে ধীরে তার চোখের বাঁধন খুলে দিল। চোখ থেকে কাপড় সরতেই মেহনুরের দুনিয়া উলচে গেল। মুখ থেকে অস্পষ্ট গলায় বেরিয়ে এলো, আব্বা। মেহনুরের মুখ দিয়ে আর শব্দ বের হচ্ছে না, শুধু নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। শরীর অসাড় হয়ে যাচ্ছে, হাত পা কাঁপতে শুরু করেছে, কলিজা মোচড় দিয়ে উঠছে বারবার। তার আব্বা মাটিতে পড়ে আছেন, গায়ে রক্তের দাগ, মুখ ফুলে গেছে, চোখের কোণে জমে থাকা শুকনো রক্তের রেখা। তার 6 জন চাচাকে কিছু লোক শক্ত করে বেঁধে রেখেছে। দাদা জানের 2 হাত পেছনে বাঁধা, তিনি হাঁটু গেড়ে বসে আছেন। আর তার ছোট্ট ভাইজান মেহরুবকে মাটিতে ফেলে রাখা হয়েছে, সে নিথর দিয়ে পড়ে আছে, মুখে এক ফোঁটা শব্দ নেই। এক পাশে তার ছোট চাচা, চাচাতো ভাইগুলো দাঁড়িয়ে কাছে, তাদের মুখে ভয় আর আতঙ্ক। মেহরুরের দৃষ্টি ঘোলাটে হয়ে আসছে, পায়ের নিচে মাটি কাঁপছে, শিরা উপশিরায় ভয় জমাট বাঁধছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। এহসানের ঠোঁটে হালকা হাসি। এ হাসির অর্থ কি? সে কি আগে থেকেই জানতো? মেনু অসম্মত চারপাশে তাকিয়ে দেখলো, আর এক মুহূর্তের জন্য মনে হলো এই পৃথিবীর আলো হাওয়া আজ ওর বিপক্ষে। চারপাশের হট্টগোল, আর্তনাদ আর শ্বাসরুদ্ধকর আতঙ্কের মাঝে মেহনুরের শরীরটা কেমন যেন নিস্তেজ হয়ে আসছে। গলা শুকিয়ে কাঠ, তবু সমস্ত শক্তি একত্র করে মুখ খুলতে যাবে, ঠিক তখনই এহসান ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কেমন চমক দিলাম, সুন্দর না? সরাসরি শিউরে উঠল মেহনুরের। আতকে উঠে এক পলক নিজের আপনজনদের দিকে তাকালো সে। দাদাজান মাটিতে লুটিয়ে, চাচারা বাঁচার জন্য চটপট করছে, আর আব্বার মুখে রক্ত ভেসে যাচ্ছে। বিস্ময়, ভয় আর চোখে কেঁপে কেঁপে উঠে বলল, আমার আব্বাকে, আব্বা, আমার আব্বাকে কেন মারছেন? কেন এমন করছেন? আমার চাচাদের কেন মারছেন? আমার দাদাজানকে? কথা শেষ হয় না, গলার কাছে কেমন যেন দলা পাকিয়ে আসে কান্নাটা। এহসান আবারও ফিসফিসে বলে, হুশ, আস্তে কথা বলো, এখানে পরপুরুষ রয়েছে। তারপর একটু থেমে গলায় শীতলতা মিশিয়ে বলল, আর তোর বাপ চাচাদের আমি মারছি না, অন্য কেউ মারছে। কেন মারছে জানিস? মেনু ছল ছল চোখে তাকালো তার দিকে। কেন? এহসান মৃদু হেসে বলল, কারণ ওরা পাশের গ্রামের দক্ষিণের জমিটা নিজেদের দখলে নিতে চেয়েছিল, যার পরিণাম এই। মেনুর চোখে বিস্ময়ে বড় হয়ে গেল। কিন্তু সেই জমি তো আমাদের। তার এবার ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি টেনে পড়ল। তোদের তো, কিন্তু এরা সেটা তোদের হতে দেবে না। আর এরা কারা জানিস? এরা আরাস জমিদারের লোক। আরাস জমিদার? মেনুর আতকে উঠলো নামটা শুনে। ছোটবেলা থেকেই শুনে এসেছে তাদের ভয়ঙ্কর কীর্তি কাহিনী, বিশ্রী লড়াই, রক্তের হিসাব, ক্ষমতার দম্ভ, সবকিছুর সঙ্গে ওদের নাম জড়ানো। বড় তালুকদার, ছোট তালুকদার, যেই হোক সবার সাথে এদের রক্তারক্তের সম্পর্ক। কিন্তু আজ তার নিজের পরিবারের লোকজন এই নিষ্ঠুরতার শিকার। তখনই চারপাশে মারামারি ধীরে ধীরে স্তীমিত হতে থাকে, জমাট রক্তের গন্ধে বাতাস ভারী হয়ে উঠছে। হঠাৎই সবাই থমকে যায়। থমকে যাবে না কেন? তাদের বাপেরও বাপ এসে উপস্থিত হয়েছে এখানে। এহসানকে দেখে দাঁড়িয়ে থাকা লোকগুলোর চোখে বিস্ময় কুচকে উঠল। কেউ একজন ফিসফিসিয়ে বলল, সবাই চুপ, কেউ কিছু বলছে না, কারণ ভয়ে নিজেদের দাপট এহসান তালুকদারের সামনে দেখালে কলিজার জায়গা থাকবে না, তাই চুপচাপ দাঁড়িয়ে আছে সবাই। তখনই এহসান হেসে বলেছে, আরে চালিয়ে যাও, আমি তো একটু আনন্দ নিতে এসেছি, তোমাদের কাজে বাধা দিতে কিন্তু নয়। এহসানের এমন নির্মম কথায় লোকগুলো কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকে, তারপর বিশ্রীভাবে হাসতে হাসতে বলল, মেনু যেন বিশ্বাসই করতে পারছে না। এই কি সেই এহসান যে মানুষটা আজ ওর পরিবারের সর্বনাশের মঞ্চে দাঁড়িয়ে নির্মম আনন্দ নিচ্ছে? তখনই মেহনুরের কানে ভেসে এক আর্তনাদ, আমার আব্বারা ছেড়ে দে কুত্তার বাচ্চা, আমায় মেরে ফেল প্রয়োজনে। তার ভাইজান মেহরুব। তারপরই ধুপ করে একটা প্রচন্ড শব্দ হয়। একজন লোক প্রচন্ড
জোরে লাথি মারে মেহরুবের মুখে। মুহূর্তে থেমে গেল ওর চিৎকার। মুখের কোণে টলটলে লাল রক্তের ধারা গড়িয়ে পড়তে থাকলো। এই দৃশ্য দেখে মেহনুরের প্রাণ যেন বেরিয়ে আসার উপক্রম। সে চিৎকার করে বলে উঠছে, ভাইজান। এক দৌড়ে ওর কাছে যেতে চাইলো, কিন্তু মুহূর্তের মধ্যে এহসানের লোহার মতো শক্ত হাত ওকে টেনে নিজের বুকের সাথে চেপে ধরে বলে, এহসান তোকে এখানে এনেছি এদের এই অবস্থা দেখার জন্য, ওদের কাছে দৌড়ে যাওয়ার জন্য নয়। চোখ ঝলসে উঠে এক ভয়ঙ্কর দৃষ্টি আর বলে, দেখ, পুরো গ্রাম দেখছে, কেউ কিছু বলছে না, তুইও দেখ, উপভোগ কর। তেমনভাবে তোর বাপ চাচারা আমায় রক্তে গোসল করতে দেখেছিল, যেমনভাবে আমার আব্বা তারই ছেলে রক্তে গোসল করতে দেখেছিল। তারপর এক নিঃশ্বাসে বলল, তুইও দেখ, আনন্দ কর। মেনুর পাগলের মতো মাথা নাড়তে থাকে। এহসানকে শুধু বারবার বলতে থাকে, আপনি কিছু করুন, আপনি থামান, ওরা আমার আব্বাকে মেরে ফেলবে, থামান না, কিছু তো করুন। কিন্তু এহসান মেনুরের কোনো কথায় কান দেয় না, উল্টো তাকে বা হাত দিয়ে নিজের বুকের সাথে চেপে ধরে আর আনন্দের সহিত সামনের দৃশ্য দেখতে থাকে। মেনুরের বারবার ডুকরে কেঁদে ওঠে আর একটা কথাই বলতে থাকে, আপনি কিছু করুন, দয়া করুন, আমার আব্বাকে বাঁচান। আবারও কেঁদে উঠে বলে, ও এহসান, কিছু তো করুন, ওরা মেরে ফেলছে, ওরা আমার সব শেষ করে দিচ্ছে, কিছু তো করুন। কান্না করতে করতে কথা বলার ভাষা হারিয়ে ফেলছে মেহনুর, কিন্তু এহসান কিচ্ছু করছে না। মেহনুরকে যে এভাবে এহসান এই দৃশ্য দেখাচ্ছে, এটা দেখে মেহনুরের বাপ চাচার অন্তর আরো জুকরে কেঁদে উঠছে। তাদের মেয়ে খুবই কোমল, যদিও কোনো ধরনের শখ করে বসে, জ্ঞান হারিয়ে ফেলে, নিজের কোনো ক্ষতি করে নেয়, মানসিকভাবে ভেঙে পড়ে। এইটা নিয়ে তারা আরো ভয় পড়েছেন। মেহরুব নিথর দেহে শুয়ে অসহায় চোখে শুধু এটাই দেখছে, এই নরপশু এহসানের বুকে কিভাবে তার ছোট্ট পড়ি, তার কলিজা, তার প্রাণের টুকরো বোন কত অসহায়ভাবে আহাজারি করছে, কিন্তু তাও ওই নরপশুটার কিচ্ছু করছে না। সময় সব শুধু উপভোগ করছে, অথচ নিজের প্রাণের জন্য নিজে কিছু করতে পারছে না, শুধু দেখছে। আর তার বুকটা বিদ্ধ হয়ে যাচ্ছে, রক্ত দিয়ে বুক ভরে যাচ্ছে, তার শক্তি শেষ হয়ে যাচ্ছে। ঠিক তখনই যখন মেহনুরের বাবা মাজারুলের সাহেব মৃত্যুর শিকার হতে যাচ্ছিলেন, কেউ একেবারে মেরে ফেলার জন্য প্রস্তুতি নেয়, তখনই এহসান তার ডান হাত উঁচু করে দিয়ে এক চুটকি বাজায়। মুহূর্তেই তার পেছন দাঁড়িয়ে থাকা দেহরক্ষীরা ঝাঁপিয়ে পড়ে বাঘের মতন সেই লোকগুলোর উপর যারা এতক্ষণ ধরে মেহনুরের পরিবারের সদস্যের উপরে আঘাত করছিল। মুহূর্তের মধ্যে কয়েকজন লোক মেহনুর বাবাকে দৌড়ে এনে তাকে মাটিতে শুয়ে দিল, তার চাচাদের ছাড়িয়ে দিতে লাগলো। মেহনুর নিজের বাবাকে সামনে পেয়ে এহসানের থেকে নিজেকে ছাড়িয়ে মাটিতে বসে পড়ল, তবে এহসান নিজে ওকে ছেড়ে দেয়। মেহনুরের তো আর সাধ্য নেই এহসানের পক্ষে থেকে নিজেকে ছুটে যাওয়ার। এহসান মেহনুরকে ছেড়ে এক দৃষ্টিতে সামনে তাকিয়ে সব কীর্তি দেখতে থাকে। একবারও মেহনুরের আধমরা বাবার দিকে ফিরেও তাকায় না, চোখের জলে তার সারা মুখ ভিজে যাচ্ছে। মেহনুরের দুঃখ, বেদনা, কষ্ট সমস্ত অনুভূতি যেন একসাথে উদিত হয়ে তার হৃদয় তোলপাড় করছে। তাড়াতাড়ি সে নিজের আব্বার হাত, যেটি ক্লান্ত জখম হয়ে পড়ে আছে, সেই হাত নিজের হাতে চেপে ধরে আর অশ্রুসিক্ত চোখে নিঃশব্দে তার পিতার হাতে চুমু খেতে থাকে। মাজারুল সাহেবের বুকের ভেতর এক যন্ত্রণাদায়ক অনুভূতি হচ্ছে। তার মেয়েকে এমন কষ্ট দেখে তার মন চাইছিল সে যেন একটিবার হলো নিজের মেয়ের মাথায় মমতার হাত বুলে দিতে পারেন, কিন্তু তার শরীর অসাড়, সাড়া দিতে চায় না। তার হাতগুলো যখন ভারী হয়ে গেছে, তিনি একটুও নিজের হাত তুলতে পারছিলেন না। খুব ভয় হচ্ছে মেহনুরের, খুব ভয় হচ্ছে, কারণ তার বাবা মুখ থেকে একটা কথাও বের করতে পারছে না। মেহনুর ভয় তার বাবার কানের কাছে মুখ নিয়ে যায় আর ফিসফিসিয়ে বলে, ওর আব্বা পড়ুন লা ইলাহা। বাবা অস্পষ্ট গলায় মেয়ের সাথে সাথে বলেন, লা ইলাহা। মেহনুর ঠোক গিলে বলে, ওর ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা এবার গলা স্পষ্ট করে একটু বললেন, মেহনুর ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ডুকরে কেঁদে উঠছে, বলে, ওর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা অনেক কষ্টে পড়ে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনার পড়ার সাথে সাথে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। মেহনুর ফের বলে, মেহনুর আব্বা পড়ুন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। কান্না গলায় চেপে আবার বলে, পড়ুন আব্বা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। ওর বাবার মুখ থেকে অনেক কষ্টে বের করে, তখন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। ধারিম ওয়াতিন আলহামদু, ধারিম ওয়াতিন আলহামদু।
উনি কয়েকজন হাসপাতালে কর্মী এসে ওদের সামনে একটা সিট রাখেন যাতে ওনাকে হাসপাতালে নিয়ে যেতে পারে। তাই এহসান একটু ঝুঁকে মেনুরের হাতের বাহু আলতো করে ধরে একটানে তুলে নিয়ে আবারও নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। মেনুর আর নিজের বাবাকে দেখতে পারে না, নিজের ভাইজানকে দেখতে পায় না, কারণ এহসান ওকে এতটা জোরে নিজের সাথে চেপে ধরে রেখেছে যে সে কোনো দিকে তাকাতেও পাচ্ছে না। মেনু শুধু অ্যাম্বুলেন্সের ডাক শুনেছে। তবে কি হলো? কে মারা গেল? তার বাবা কি এই বেঁচে রইলেন না? সে তো বুঝতেই পারলো না। এই সব কিছুই কি ঘটেছে এহসানের কারণে? সব কিছুই কি ঘটেছে তার জন্য? যদি সে এসব উপভোগ না করত, যদি সে বাধা দিত, তবে এমন কিছুই হতো না। মেনুরের মনে প্রতি মুহূর্তে ভীষণ ঘৃণার পাহাড় জমে উঠেছে। শুধু ঘৃণা জন্মাচ্ছে এহসানের প্রতি। যখন সবাইকে হাসপাতালে নেওয়া হয় এবং সেই লোকগুলো মেরে হাসপাতালে পাঠানো হয়, তখন এহসান মেনুরকে ছেড়ে দেয়। মেনু ছাড়া পেয়ে পাগলের মতো এদিক সেদিক তাকায়। কি এই মাঠে সে আর এহসান ছাড়া কেউ নেই? কয়েক মুহূর্ত আগেও তো সবাই ছিল। কোথায় গেল সবাই? তার ভাই ছোট্ট ছোট্ট ভাইগুলো কোথায়? মেনুর পাগলের মতো মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে আর দেখতে পায় যে তার বাবা যেখানে শুয়েছিল সেখানকার মাটিতে কিছুটা রক্ত লেগে রয়েছে। মেনুর তা দেখে মুহূর্তে সেই রক্তে মাখা মাটি হাতে তুলে দাঁড়িয়ে যায় আর তার ছিল হাসি দিয়ে পেছন ঘুরে মাটিগুলো এহসানের সামনে নিয়ে এসে পড়ে।